হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে বাংলা ভিডিও নিয়ে আরেকটা বাংলা ভিডিও করব। বেসিক্যালি একটা ফ্রেগ্রেন্সের, সেটা হচ্ছে রেহান থেকে, রেহান কোরিয়াম। সো এটা বেসিক্যালি স্ট্রঙ্গার উইথ ইউ লেদারের অল্টারনেটিভ। সো দেখি কতটুকু লেদারের অল্টারনেটিভ আমরা এখান থেকে পাই। সো চলেন শুরু করা যাক। শুরুতে যদি প্রেজেন্টেশনের কথা বলতে হয়, প্রেজেন্টেশন খারাপ না। অনেস্টলি আমার কাছে খুব একটা খারাপ কিছু মনে হয় নাই ফর দ্য প্রাইস। বাট আমার কাছে প্রেজেন্টেশনের থেকে জুস কোয়ালিটি আরো বেশি ম্যাটার করে। প্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছেন পুরোটা চারখান দিয়ে লেদার র্যাপিং করা। সো ২ সাইডে কিছু নাই। নিচে খালি। obviously ইটস ওকে। জুস কালারটা দেখতে পারবেন নিচ থেকে এমবারি। উপর থেকেও দেখা যাবে। পিছনে আরকি রেহানের ওদের বোতলের যেই ইয়েগুলা করা থাকে, প্যাটার্নটা করা থাকে, এটা obviously আছে। রেহান, ওরে পারফর্ম, কোরিয়াম, ওরে পারফর্ম যদিও বলা, বাট ইট ডাজন্ট, এটার পারফরম্যান্স ওরে পারফর্মের মতো না। এটাও আমি আসবো কিছুক্ষণ পরে। সো কোরিয়াম ফর হিম অ্যান্ড অল দ্যাট, ঠিক আছে? ক্যাপটা প্লাস্টিক, স্নাক ফিটের ক্যাপ, দ্যাটস ফাইন। রেহান লোগো লেখা উপর দিয়ে, ভিতর দিয়ে ক্যাপের ভিতরে কোনো কিছু নাই। ক্যাপের দেখে দেখতেছেন যে স্প্রেটা পুরোটাই কালো। সো উইচ ইজ কোয়াইট ওকে। আর যে নজলটা দিয়ে বের হয়, এটা যে অ্যাটমাইজারটা, এটা ভিতরে আরকি হোয়াইট, ডটটা হোয়াইট। বাট এনিওয়েজ, সো চলেন তাহলে এটার স্মেলটা ডেসক্রাইব করা যাক। এটার স্মেলটা হচ্ছে বেসিক্যালি আপনারা যদি ছোটবেলায় অথবা এখনো মেবি পাওয়া যায়, ইফ আই এম নট মিস্টেকেন, বড় আমি এখন খুব একটা দোকানে দেখি না। আপনারা যদি অ্যালপেনলিবে চকোলেট খেয়ে থাকেন, ইয়েস, ওই অ্যালপেনলিবের স্মেলটা আপনারা পাবেন। কারণ স্ট্রঙ্গার উইথ ইউ যেকোনটাই আপনার ধরেন না কেন, স্ট্রঙ্গার উইথ ইউ ধরেন, ইটেনসিল ধরেন, অ্যাবসোলুটলি ধরেন, লেদার ধরেন, আপনার উডটাও যদি আপনি ধরে নেন, সবগুলোর মধ্যে ওই অ্যালপেনলিবে ওই টফি টাইপ, ক্যারামেল টফি, ভ্যানিলা টাইপ ওই স্মেলটা বেসিক্যালি আপনারা পাবেন। সো বেসিক্যালি যেটা বললাম, আপনারা যদি অ্যালপেনলিবে চকোলেটটা, যদি আমি পিকচারে দিব এখানে। সো বেসিক্যালি আপনারা যদি অ্যালপেনলিবে চকোলেটটা যদি আপনারা খেয়ে থাকেন, অথবা যদি ওর স্মেলটার সাথে আপনি পরিচিত থাকেন, অ্যালপেনলিবে চকোলেট আমার মনে হয় কম বেশি সবাই খাইছে। আমার মনে হয় এই জেনারেশনের যারা আরকি আছে তাদের হয়তোবা মেবি খায় নাই অথবা কিছু না। বাট আমাদের মতো যারা একটু মানে দাড়ি-টাড়ি পাকছে আরকি, যাই হোক। তো আমরা তো ডেফিনিটলি এসব, এটা পরে যে আরেকটা আছে ওই যে কপিকো, যেটার স্মেল হচ্ছে ফ্রেঞ্চ কফির মতো। ফ্রেঞ্চ কফির রিভিউ আমি করব ইনশাআল্লাহ কয়েকদিন পরেই। সো যেটা বললাম যে রেহানের যেটা, এটা হচ্ছে হলো অ্যালপেনলিবের স্মেলটা। অথবা যদি আপনারা আ না খেয়ে থাকেন অ্যালপেনলিবে, তো বেসিক্যালি একটা কড়াইয়ের মধ্যে ১ গাদা চিনি, ভ্যানিলা এসেন্স, এটা যদি আপনি বেসিক্যালি দিয়ে আরকি গরম করেন, তো ওর থেকে যে স্মেলটা বের হবে বেসিক্যালি এই টাইপেরই স্মেলটা। এটার সাথে জাস্ট একটু হালকা ল্যাভেন্ডার স্মেলটা এড করে দেন। ল্যাভেন্ডার স্মেলটা হচ্ছে বেসিক্যালি আপনি যখন আপনি ম্যাচস্টিকটা জ্বালিয়ে আপনি যখন ম্যাচস্টিকটা নিভাবেন, নেভানোর পর ওই যে ম্যাচস্টিকের থেকে ওই যে ধোঁয়া সহ যে গন্ধটা আসে, তো ওইটাই হচ্ছে ল্যাভেন্ডারের গন্ধটা। কিন্তু এটা ল্যাভেন্ডারের গন্ধ পুরা লাইক মানে টু দ্য ম্যাক্স। এখানে তো ল্যাভেন্ডারের গন্ধটা টু দ্য ম্যাক্স নাই, মানে মনে করেন এটার 10% আরকি। সো এই ল্যাভেন্ডারে হালকা একটু টাচ পাবেন, আর বেসিক্যালি ওই সুইটনেস ভাইবটাই পাবেন। আর একটু ফিনিশিং এ মানে বেজ নোটস, একটু উডি নোটস গুলা পাবেন। সো ওপেনিংটা এরকমই থাকবে বেসিক্যালি। বাট এটার ওপেনিংটা আমি একটা জিনিস বলি, ওপেনিং এ ১ম ২ থেকে ৩ সেকেন্ড অ্যালকোহল ব্লাস্ট পাবেন। আনফরচুনেটলি ইয়েস, ইটস আ ক্লোন। প্রাইস রেঞ্জটা একটু ৳৩,০০০ নিচেই আছে। সো যেটা বললাম যে যেটা রিয়েলিটি সেটা ইয়ে করা উচিত। আর যেহেতু প্রেজেন্টেশনটা একটু বেশি লেদার টাইপ, যদিও এটা আর্টিফিশিয়াল লেদার, বাট যেভাবে প্রেজেন্টেশনটা করছে, টাকা অনুযায়ী চিন্তা করলে জুস কোয়ালিটির মধ্যে কিছু একটা ঘাপলা, মানে ঘাপলা বলতে গেলে কিছু কম ত্রুটি থাকবে, এটাই খুব স্বাভাবিক। কারণ এখনকার হাউসগুলা মেক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আ প্রেজেন্টেশনের দিকে দৌড়ায় বেশি, বাট জুস কোয়ালিটির কোনো খেয়াল নাই। তো এনিওয়েজ, তো যেটা বললাম, এটার ওপেনিং এ ২ থেকে ৩ সেকেন্ড অ্যালকোহল ব্লাস্ট পাবেন। এরপর অ্যালকোহল ব্লাস্টটা চলে যাওয়ার পর এটার থেকে যেটা আমার কাছে ব্যক্তিগত পার্সোনালি মনে হয়েছে, সিট্রাসি নোটস গুলো আমি পেয়েছি আনফরচুনেটলি। সো ওপেনিংটা একটু সিট্রাসি, একটু এয়ারি। আনফরচুনেটলি স্ট্রঙ্গার উইথ ইউ লেদার তো দূরের কথা, স্ট্রঙ্গার উইথ ইউ টাইপের মতন, উইথ ইউ অরিজিনাল যেটা ইডিজি ভার্সনটা, সেটার মতো আমার কাছে লেগেছে। এটার সুইটনেসটা আমার কাছে স্ট্রঙ্গার উইথ ইউ টাইপের মনে হয়েছে। স্ট্রঙ্গার উইথ ইউ লেদার টাইপের একদমই লাগে নাই। আর এটার মধ্যে আনফরচুনেটলি আমি কোনো লেদার নোট পাই না। আমার নাকে এটার লেদার নোটটা আনফরচুনেটলি ধরে না। এবং চেস্টনাটের যে নোটটা থাকে স্ট্রঙ্গার উইথ ইউ লেদারের, এইটারও আমার আনফরচুনেটলি আমার নাকে ধরে নাই। আমি যে জিনিসটা সুইটনেস এটা টের পাইছি, আর একদম একটু ড্রাই ডাউন আমি উডজি নোটস পাইছি। ওই অ্যালপেনলিবের ওই সুইটনেস এর সাথে একটু উডি নোট পাইছি। এছাড়া আমি খুব একটা বেশি কিছু পাইনি। আর ওপেনিংটা আমার কাছে খুবই লাইট এয়ারি মনে হইছে। যেটা ওই সিট্রাস লোডের যেটা ওপেনিং থাকে ওরকম টাইপের আমার কাছে লেগেছে আনফরচুনেটলি। সো
এটাকে আমি বলব যে এটা ভালো একটা অল্টারনেটিভ হিসাবে যদি আপনারা স্ট্রঙ্গার উইথ ইউ চিন্তা করে যদি নেন, এটা কি ভালো অল্টারনেটিভ? আমি বলব যে এখনকার মার্কেট বিবেচনা করলে আমি বলব হ্যাঁ, ঠিক আছে। বাংলাদেশের মার্কেটে এখন আলবাইত আল দিমাশকির ফ্রেগ্রেন্স গুলো এখন কি আনে আমি এক্স্যাক্টলি ঠিক শিওর না। বাট যদি আলবাইত আল দিমাশকির ফ্রেগ্রেন্স যদি কোনো সেলার এনে থাকে, আমি বলব যে ডেফিনেটলি আলবাইত আল দিমাশকির যে স্ট্রঙ্গার উইথ ইউ লেদার ভার্সনটা আছে ওইটা চমৎকার একটা ক্লোন। আমি দেখি ওইটা আমার এখন পর্যন্ত নেওয়া হয়নি আনফরচুনেটলি। ওইটা আমি নিতে চাইছিলাম, বাট আমার কাছে যেহেতু অরিজিনালটাই আছে, সো আমি ওইটার দিকে আর ঝুঁকি নাই, বাট আমার নেওয়ার অনেক ইচ্ছা ছিল। এনিওয়ে, যদি হয়তো বা ডাউন দ্য লাইন কারো কাছ থেকে পার্সিয়াল ম্যানেজ করতে পারি, অথবা ইফ সামওয়ান ইজ হেল্পফুল এনাফ যে আমাকে এটা রিভিউ করার জন্য ধার দেয় ১-২ দিনের জন্য, তাহলে হয়তো বা আমি রিভিউ করে দিব আপনাদের জন্য স্ট্রঙ্গার উইথ লেদারটা, যেটা আলবাইত আল দিমাশকের সেটা। তো এটা বেসিক্যালি গেল। তো যেটা বললাম যে আলবাইতেরটা একটু বেটার ভার্সন, এবং আলবাইতের স্ট্রঙ্গার উইথ ইউটাও আছে, যে ইডি ভার্সনটা আছে, ওটাও আপনারা দেখতে পারেন যদি ইফ ইউ গাইস ক্যান গেট ইউর হ্যান্ডস অন ইট। আনফরচুনেটলি আলবাইত যেই স্ট্রঙ্গার উইথ ইউ ইন্টেন্সলি আর অ্যাবসলিউটলি ভার্সনটা এখন পর্যন্ত বের করে নাই কেন, আই রিয়েলি ডোন্ট নো। রিয়েলি সারপ্রাইজিং আমার কাছেও লাগছে যে ২টা বের করছে আর বাকি ২টা মাঝখানে কি দোষ করছে ওদের আমি জানি না। এনিওয়েজ হয়তো বা ডাউন দ্য লাইন বের করবে। আমার যতটুকু মনে হয় যে ওরা বের করবে, যেহেতু স্ট্রঙ্গার উইথ ইউ ২টা বের করছে, আবার স্ট্রঙ্গার উইথ ইউ ফ্রিজটাও ওরা বের করছে। ফ্রিজটা আমার কাছে আছে, সেটারও রিভিউ করবো ইনশাল্লাহ ডাউন দ্য লাইন। সো আমার মনে হয় ওই ২টাও বাদ যাবে না, ওরা সেগুলো করবে আই গেস প্রবাবলি কয়েকদিন পরে অথবা কয়েক বছর পরেই। সো এটার ব্যাপারে যদি আসি, এটা ডেফিনিটলি বাংলাদেশের মার্কেট বিবেচনা করলে এটা রেকমেন্ডেড থাকবে। ওই যে যেটা বললাম, যেহেতু আলবাইত আল দিমাশকের এখন স্টক খুব একটা বেশি কেউ আনে না। আর এটা যদি পারফরম্যান্সের দিক দিয়ে বলতে হয়, এটা পারফরম্যান্স আমার মনে হয় দাম অনুযায়ী ঠিকই আছে। কমপ্লেন করার মতন আমি খুব একটা বেশি কিছু দেখি না, বাট লট লেফট টু বি ডিজায়ার্ড অনেস্টলি। প্রজেকশন আমি ঘন্টাখানিকের মতন পাইছি, খুব একটা লাউড কিছু না, মোটামুটি মিডিয়াম থেকে সফট রেঞ্জের প্রজেকশনই বেসিক্যালি বলতে গেলে। ওভার স্প্রে করলে একই কাহিনী। ওভার স্প্রে করলে আপনি এটা থেকে আরো অ্যালকোহলিক আরো কেমিক্যাল মেস্ট আরো বেশি পাবেন, কারণ যেহেতু বললাম যে একটু চিপ কোয়ালিটি। আর এটার মধ্যে একটু হালকা ওই যে কফ সিরাপ টাইপের একটা ফিল আমি পাইছি, এটা আমি আপনাদের একটু বলে রাখলাম। এটা গেল। আর মানে মানে আমি তো ওভার স্প্রে করি, সো ওভার স্প্রে করলে ওই যে ওই কফ সিরাপ একটা যে ভাইবটা থাকে কেমিক্যালি, ওইটা আমি পাইছি আর কি। যাই হোক, আর হচ্ছে হলো গিয়ে এটার লঞ্জিভিটি যদি বলতে হয় কতক্ষণ আমার শার্টে ছিল, স্কিনে না। স্কিনে একজনের থেকে আরেকজনটা ভ্যারি করবে, সেটা আপনারা আপনাদের মতন যেটা স্কিনে টিকে যায় ভেরি গুড, না টিকলে তো ভাই কপাল খারাপ। তো আমি কাপড়েরটা বলি, আমার শার্টে বেসিক্যালি এটা ৭ ঘন্টার মতন ছিল, ৭-৭.৫ ঘন্টা। তো ওভারঅল যদি আমি মানে আপনি যদি এদিক সেদিক কোথাও যান একটু শর্টকাট কাজে, তাহলে আমার মনে হয় মানে এটা আপনাদের জন্য ভালোই হবে। বাট এই টাইপ অফ ডিএনএ থেকে অনেস্টলি আপনি প্রোটেকশন আশা করবেন ২ থেকে ২.৫ ঘন্টা, এবং এটলিস্ট আপনি লঞ্জিভিটি কাপড়ে আশা করতেই পারেন ১২ ঘন্টা থেকে ১৫ ঘন্টা। আপনি কাপড়ে আপনি আশা করতেই পারেন, কারণ এটা সুইট ডিএনএ, রাইট? আর সুইট ফ্রেগ্রেন্সেস গুলো নর্মালি একটু মানে লঞ্জিভিটি একটু বেশি থাকে, লাস্টিং একটু ভালোই করে, বাট এটার ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম। তো যাই হোক, এটা কি বলবো, এটা তো আর বলার এখানে কিছু নাই। দাম অনুযায়ী একটু আপনার কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে, আর আপনাদের তো প্রেজেন্টেশন দিছে, খুব স্বাভাবিক। সো যাদের একটু প্রেজেন্টেশন ভাল লাগে, জুস কোয়ালিটিতে আপনাদের একটু কি বলে স্যাক্রিফাইস করতে হবে, একটু মার খাইতেই হবে। সো এই কারণে আমি এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি ক্লোন হাউস গুলারে মানে আই ওয়ান্না গিভ দেম আ মেসেজ যে ভাই, আপনারা তো ক্লোন করতেছেনই, তো আপনি জুসটা ভালোভাবে ক্লোন করেন। প্রেজেন্টেশন আপনি জাস্ট একটা নরমাল বোতলে দিন, তাইলেই হবে। জাস্ট মেক শিওর যে জুসড কোয়ালিটিটা যেন অলমোস্ট, ইফ নট আপনি 1-to-1 কোয়ালিটি মেইনটেইন না করতে পারলেও যেন এট লিস্ট আপনি ওই সেম কোয়ালিটিরই যেন 90 থেকে 95% কোয়ালিটিটা মেইনটেইন করতে পারেন। আমি প্রেজেন্টেশন দিয়ে কয়দিন খাবো? প্রেজেন্টেশনে কয়দিন খাবো? ১ দিন ২ দিন ক্লোজেটে পড়ে থাকবে, দেখতে ভালো লাগবে, এরপরে ইট উইল বি নরমাল। আমি তো ফ্রেগ্রেন্সটা নিয়েই তো ঘুরবো, মানে ফ্রেগ্রেন্সের স্মেলটা নিয়েই তো ঘুরবো, রাইট? সো এই জিনিসটাই আর কি, ক্লোন হাউস গুলা যদি একটু ওনাদের মাথায় যদি যায় যে জুস কোয়ালিটিটা একটু যদি আরেকটু ভালো করা যায়, তাহলে দেন ইট উইল বি গ্রেট। এনিওয়েজ, এটা রেকমেন্ডেড হিসেবেই থাকবে বাংলাদেশের মার্কেট বিবেচনা করলে, যেটা বললাম। সো এটাই। আর অবভিয়াসলি উইন্টার অথবা এসি কন্ট্রোল এনভায়রনমেন্টে এটা ইউজ করবেন, যেটা বললাম সুইট টাইপ অফ ডিএনএ, সুইট কফি, কফি বলি, ক্যারামেল টাইপ সর্ট অফ ডিএনএ। সো এরকম টাইপ গেল। আর জেন্ডার আমি বলব, যদি এটা মেন লিস্টেড করা, বাট আমার মতে এটা ফিমেলরা, যদি আপনারা ল্যাভেন্ডার পছন্দ করেন আপনাদের ফ্রেগ্রেন্সে, যেরকম ওয়াইসের লিব্রে টাইপ, কারণ ওর মধ্যে ল্যাভেন্ডার আছে। সো ওই টাইপ যদি আপনারা নিতে পারেন, আপনারা এই টাইপ ইজিলি নিতে পারবেন, এগুলো নিয়ে কোনো ইস্যু হবে না। আর গেল এটা। আর হচ্ছে বয়সের ব্যাপারে চিন্তা করলে আমার মনে হয় না এটার মধ্যে কোনো আসলে রেস্ট্রিকশন থাকবে। আমার মনে হয় এনি এজ, আমার মনে হয় ইট ক্যান বি গুড এনাফ অনেস্টলি, কারণ ফ্রেগ্রেন্সটা ভালোই আছে, একটু হালকা অ্যাট্রাকটিভ ডিএনএ, বা যেটা বললাম একটু বেশি ওভার স্প্রে করলে একটু কফ সিরাপের মতন লাগে, মানে কেমিক্যাল মেসটা একটু বেশি পাওয়া যায়। বাট এটা আস্তে আস্তে অবশ্য মানে অ্যারাউন্ড ১৫-২০ মিনিটের পর একটু সেটেল ডাউন হয়ে যায়, খুব স্বাভাবিক।
একটু স্যাক্রিফাইস তো করতে হবে। এনিওয়েজ, সো এটার সাথে একটা কম্প্যারিজন ভিডিও থাকবে স্ট্রঙ্গার উইথ লেদার, যেখানে আমি অ্যাকচুয়ালি এটা ২ টার কম্পেয়ার করব যে ২ টার কাহিনীটা কিরকম। আর এটা আমার কাছে কেন ওইটার মতন খুব একটা বেশি মনে হয় নাই। সো স্টে টিউনড ফর দ্যাট। তো ওই পর্যন্ত, মানে এই পর্যন্ত বেসিক্যালি আজকে পর্যন্ত এতটুকুই রাখি। ইনশাআল্লাহ পরে একটা বাংলা ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে। অলরাইট গাইস, ভালো থাকেন সবাই। বাই, বাই।